আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজ ১৯তম সেশনে জয়েন করেছি এবং আমাদের আজ থেকে মুআশারাত শুরু হচ্ছে। আমাদের যে মেইন যে টপিক গুলো ছিল আকীদা, ইবাদাত, মুআমালাত। তো আমাদের আহ আকীদার ৭টি এবং ইবাদতের ৭টি, টোটাল ১৪টি ক্লাস হয়েছে। দেন মুআমালাতের ৪টি ক্লাস হয়েছে, টোটাল ১৮টি ক্লাস আমাদের শেষ। এবং আজ থেকে আমাদের মুআশারাত শুরু হচ্ছে। এখানেও ৪টি ক্লাস হবে এবং হালাল হারাম ৪টি, আদব ৪টি। তো ৪, ৪, ৩, ৪, ১২, টোটাল ১২টা ক্লাস আছে আমাদের ইনশাআল্লাহ। তো আমরা আজকে থেকে মূলত শুরু করছি মুআশারাতের যে বিষয়গুলো। মুআশারাত আসলে জিনিসটা কি বোঝার চেষ্টা করি। মূলত মুআশারাত দ্বারা বোঝানো হয় যে মানুষের মধ্যকার যে সম্পর্কগুলো, সেই সম্পর্কের প্রত্যেকটা সম্পর্কেরই তো কিছু অধিকার আছে এবং কিছু কর্তব্য আছে। তো সেই সম্পর্কগুলোর আ হিসাব-নিকাশই মূলত মুআশারাত। যে কোন সম্পর্কের সিগনিফিকেন্স কেমন, ঠিক আছে? মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা একটা সমাজে বসবাস করি। আ আমরা সমাজ ছাড়া, তারপরে হচ্ছে মানুষজন ছাড়া আমরা আসলে সারভাইভ করতে পারি না। তো যে সমাজের মধ্যে আমরা আছি, আমরা সমাজের আরো ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে একটা ফ্যামিলি। একটা ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করি। আমাদের ইমিডিয়েট যাদের মাধ্যমে আমরা জন্মগ্রহণ করি, একদম সবথেকে কাছের মানুষ বাবা-মা। এবং বড় হতে, হতে আমরা আরো মানুষের সাথে পরিচিত হই, অনেক বন্ডিং হয় আমাদের। বিভিন্ন সম্পর্কে আমরা আ বিভিন্ন ধরনের যোগসূত্র স্থাপন করি। এইভাবে দেখা যাচ্ছে যে সম্পর্কের বিভিন্ন লেভেল আছে। তো মুআশারাতের যে বিষয়টা সেটা হচ্ছে মূলত এই সম্পর্কগুলো ডিফাইন করা, যে সম্পর্কগুলোর নেচার আসলে কি এবং এই সম্পর্কগুলোর আ সম্পর্কিত যে অধিকার এবং কর্তব্যগুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা মূলত ইসলামিক পার্সপেক্টিভ থেকে। তো নরমালি এই জিনিসগুলো সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, ইতিহাসের দিকে তাকাই, সবসময় সম্পর্কের বিষয়গুলো মূলত আ ডিটারমাইন্ড হয়েছে কালচারের উপর ভিত্তি করে। যেই সমাজে যেমন, ঠিক আছে? আ সেই সমাজ হিসেবে মানুষ সেইভাবে চলে আসছে। বাকি আ যেই সকল ব্যাপারে কুরআনের সরাসরি বিধিবিধান নেই, হাদিসের সরাসরি বিধিবিধান নেই, এবং এই মুআমালাত, মুআশারাতের এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কাস্টম ফলো করতে পারি। ঠিক আছে? সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা আমাদের সোসাইটি, আ আমাদের কালচার, আমাদের দেশের আইন, এই বিষয়গুলো আমরা আমরা চলতে পারি সেই অনুযায়ী, সেই জিনিসগুলো আমরা মানতে পারি। যদি না এইগুলোর কোনো কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। ঠিক আছে? যদি সাংঘর্ষিক হয় তাহলে তো অবশ্যই কোনো সুযোগ নাই। বাকি ধরেন কোরআনে একটা বিধান নেই। কিন্তু বাংলাদেশের কালচার অনুযায়ী এই কাজটা করা হয় আরকি। বা এই ধরনের বিষয় আছে সমাজে। তো এইটা যদি ইসলামিক কোনো রুলস, ইসলামিক কোনো ফান্ডামেন্টাল যে আ আছে আপনার প্রিন্সিপলস আছে, সেগুলোর সাথে যদি কন্ট্রাডিক্ট করে, সেগুলোর বিরুদ্ধে যায়, অবশ্যই সেটা পালন করা যাবে না। আর যদি ইসলামে এ ধরনের কোনো কিছুই বলা হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে অপশন আছে, আপনি সেটা করতে পারেন। এটা যদি ধর্মীয় কোনো বিষয় না হয় অবশ্যই। তো মুআশারাতের অনেক বিষয় কুরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। যে সম্পর্কগুলো আসলে কেমন? বাবা-মা সন্তানের সম্পর্ক, হাসব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক, আ ভাই-বোনের সম্পর্ক, আত্মীয়স্বজন কার হক আসলে কতটুকু, প্রতিবেশী, এমনকি সাধারণ মুসলিম পর্যন্ত কি, কি হক আছে তাদের উপর আমার। অথবা আমি কোথাও যাচ্ছি, আমার বাসে আমার পাশের সিটে একজন বসছে। কিছু সময়ের জন্য সেও তো আমার প্রতিবেশী বা আমার সহযাত্রী। তো এই সকল ক্ষেত্রে আমরা অ্যা 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 অফিসে চাকরি করছি, একই সঙ্গে একই অফিসের কর্মজীবী আমরা। তো আমার কলিগ অথবা আমরা শিক্ষার্থী, একই আ ক্লাসে লেখাপড়া করি। তো সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আসলে আ সম্পর্কের নেচার আসলে কি? কতটুকু কি বিষয়গুলো? সেই বিষয়গুলোই মূলত এই মুআশারাতের আলোচনা। যেটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনার এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের লাইফেই দরকার হয়। ঠিক আছে? যে ব্যক্তি ব্যবসা করে না তার ব্যবসার জিনিসগুলো দরকার হয় না।
যে ব্যক্তি চাকরি করে না তার চাকরির জিনিসগুলো দরকার হয় না। ঠিক আছে, মুআমালাতের বিষয় বলছি, কিন্তু মুআশারাতের ব্যাপারটা এমন যে আমরা প্রত্যেকেই আমরা এটার সাথে সম্পৃক্ত। আমরা, আপনি চান বা না চান, আপনি পৃথিবীতে এসেছেন মানে আপনার বাবা মা আছে বা ছিল। এমনকি বাবা মা যদি কারো মারাও যায় তারপরেও কিছু কর্তব্য থাকে। কারো যদি বাবা মা পৃথিবীতে বেঁচে না থাকে তারপরেও কিছু কর্তব্য থাকে। তো এই বিষয়গুলো মূলত জানা দরকার আমাদের, এটা খুব জরুরি একটা বিষয়। এবং ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে এটিকেটস গুলো আছে এই সংক্রান্ত, সেই বিষয়গুলো না জানার কারণেই দেখা যাচ্ছে আমাদের সম্পর্কগুলো খুবই দুর্বিষহ হয়ে ওঠে। অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই সম্পর্কের টানাপোড়েন হয়। অনেক ক্ষেত্রেই আমরা খুব মানে রক্তের গভীর সম্পর্ক থাকার পরেও আমাদের দেখা যাচ্ছে যে বছরের পর বছর কথা হয় না। তারপরে হচ্ছে মানুষের সঙ্গে ভালো মানে আচার আচরণ বা বিভিন্ন দিক থেকে অনেক অসঙ্গতি দেখা যায়। তো এটা শুধুমাত্র এই কারণেই যে আমরা আসলে জানি না যে ইসলামী পার্সপেক্টিভ গুলা কি, আসলে ইসলামী বিধিবিধান কি। আমরা শুধু মনে করি ধর্মটা হচ্ছে শুধু আল্লাহকে বিশ্বাস করা আর নামাজ পড়া, এইটা হচ্ছে ধর্ম। এটা এটা আমাদের সমাজে খুব মানে বড় আকারে ডমিনেট করছে। এই ডমিনেট করছে হচ্ছে এই কনসেপ্টটা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা অনেক বিস্তৃত। পারিবারিক ক্ষেত্রে আমরা যা কিছু করি না করি, এই প্রত্যেকটা বিষয়ে ইসলামের কিছু বলার আছে, ইসলামের কিছু বিধিনিষেধ আছে, ইসলামের কিছু গাইডলাইন আছে, আমাদের অবশ্যই সেগুলো ফলো করতে হবে। তো বেসিক দুই একটা জিনিস আজকে বলবো। প্রথমত দেখুন, হক। হক প্রধানত দুই প্রকার। হক শব্দের অর্থ হচ্ছে অধিকার। ঠিক আছে, এখন হক মূলত দুই ধরনের হয় ইসলামিক পার্সপেক্টিভ থেকে। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, যা আপনার ইসলামের একদম রিলিজিয়াস যেই বিষয়গুলো আছে, ইবাদত এবং ঈমান সংক্রান্ত, এই সবগুলোই হচ্ছে হকুল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা আল্লাহর একটা হক, আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা নামাজ পড়ি, যাকাত দেই, সিয়াম পালন করি, হজ করি, এই সবগুলোই কিন্তু আল্লাহর হক, যেগুলো আল্লাহ ফরজ করেছে। ঠিক আছে, এগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আমরা যদি এই জিনিসগুলো না করি, এটা আল্লাহর হক আমরা নষ্ট করছি। আর একটা হচ্ছে হকুল ইবাদ। ইবাদ শব্দটা হচ্ছে আব্দুন শব্দের বহুবচন। আব্দ মানে হচ্ছে বান্দা। তাহলে হকুল ইবাদ মানে হচ্ছে এই বান্দার হক। ঠিক আছে, এই বান্দা মানে শুধুমাত্র মানে কোনো একটা ব্যক্তির বিষয় বলা হচ্ছে না এখানে, এটা খুব ভাস্ট, এটা খুব ব্যাপক। এটা এমনকি মানে হিউম্যান কাইন্ডের বাইরেও হতে পারে। আপনি একটা পোষা প্রাণী, আপনি আপনি আপনার বাসায় একটা আছে, বিড়াল আছে, একটা পাখি পালন করেন আপনি, অথবা যে কোনো কিছু গবাদি পশু আছে আপনার, সেগুলোরও কিন্তু আপনার হক আছে। ঠিক আছে, আপনার একটা গাছ আছে, সেই গাছেরও একটা হক আছে। এগুলো তো আল্লাহর ক্রিয়েশন। তো মানে যদি আমরা ব্যাপক অর্থে দেখি তাহলে এগুলো কিন্তু মানে হকের অন্তর্ভুক্ত। যদিও সেগুলো দেখা যাচ্ছে যে নির্বাক, কথা বলতে পারে না, অথবা তাদের আহ মানে তাদের যে ইয়াগুলা আছে, ঠিক আছে, তাদের যে অনুভূতি সেগুলো প্রকাশ করতে পারে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এগুলোরও হক আছে। আপনি চাইলেই একটা বিড়াল পালবেন আর তাকে না খাইয়ে রাখবেন, কষ্ট দিবেন, এটা এটা হবে না। এটা আপনি অবশ্যই বিড়ালের হক নষ্ট করছেন। সেটা হচ্ছে বড় পরিসরে, কিন্তু আমরা ইমিডিয়েটলি একদম মানুষের থেকে শুরু করব। তাহলে হকুল ইবাদ মানে হচ্ছে বান্দার সঙ্গে সম্পৃক্ত যেই জিনিসগুলো আছে সেগুলি হচ্ছে হকুল ইবাদ। ঠিক আছে, এগুলো এগুলো একদম ইমিডিয়েটলি যদি শুরু করি, আমাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার, প্রতিবেশী, এখান থেকে শুরু হয়ে আস্তে 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 জুড়ে যাবে, এরকম আর কি। তো উভয় প্রকার হক, এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর ব্যাপারটা খুব ঠিক রাখেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হজ করলেন, জাকাত দিলেন, আপনি সবকিছু মনে করলেন যে আপনি অনেক অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনি মানুষের হক নষ্ট করলেন। আপনি অন্যের আহ সম্পত্তি, অন্যের অধিকার থেকে অন্যকে বঞ্চিত করলেন। তারপরে হচ্ছে এইভাবে আহ কি করলেন, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করলেন, যেটা যেটা মানুষের হক নষ্ট করবে। তো এইগুলা আরো অনেক বড় মানে একটা কনসেপ্ট থেকে এইগুলার, এই বিষয়গুলো অনেক খারাপ। ঠিক আছে, কারণ হচ্ছে আহ, আপনার একটা হাদিসের মধ্যে আছে সহিহ মুসলিমের, যে আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত, সাওম, যাকাত এই সব কিছু নিয়ে যায়, আদায় করে, অনেক সওয়াব সে নিয়ে গিয়েছে।
কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখা গিয়েছে যে সে কাউকে গালি দিয়েছে, কারো নামে অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করছে, কাউকে হত্যা করছে, কাউকে প্রহার করছে। বিভিন্ন ধরনের মানুষ তার পাশে ভিড় করছে, যে দুনিয়াতে যাদের হক সে নষ্ট করেছিল। এখন কি হবে ব্যাপারটা? তখন এই সব পাওনাদারকে ওই ব্যক্তির নেকি থেকে পরিশোধ করা হবে। সেই দিন তো আর দিনার দিরহাম থাকবে না। সেই দিন তো আর টাকা পয়সা থাকবে না। দুনিয়ার অন্য কোনো বিষয় থাকবে না। তো সেই সময় আপনি যেই নেকি নিয়ে, যেই সওয়াব নিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে আগে গিয়ে বসে থেকে জিকির করে কোরআন তেলাওয়াত করে যেই নামাজ, যে সওয়াব আপনি অর্জন করেছেন, সেইগুলো আপনার বিলিয়ে দিতে হবে এই মানুষদের মাঝে। এবং এটাই শেষ না। যখন দিতে আপনার সওয়াব এবং নেকি শেষ হয়ে যাবে, তখন এই লোকদের যে পাপ আছে, সেই পাপগুলো আপনার উপর চাপায় দেওয়া হবে। এবং অবশেষে কি করা হবে? আপনাকে মানে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা সহিহ মুসলিমের হাদিস। সিমিলার কাইন্ড অফ হাদিস আরো অনেক আছে। বুখারীতে আছে, আরো অনেক অনেক বিষয় আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর অত্যাচার করেছে, সে যেন তার নেকি কর্তনের আগেই মাফ চেয়ে নেয়। কারণ হাসরের মাঠে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। নেকি না থাকলে ওই ভাইয়ের পাপসমূহ তার উপর চাপায় দেওয়া হবে। তাহলে একটা জিনিস একটু কল্পনা করেন যে একটা মানুষ তার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করে অনেক নেকি নিয়ে সে কিয়ামতের দিন দাঁড়িয়েছে। আরেকজন মানুষ আ এই রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই ফরজ হওয়ার পরেও। তারপরে এই ধরনের বিভিন্ন গুনাহ নিয়ে সে হাজির হয়েছে কিয়ামতের মাঠে। কিন্তু যেই ব্যক্তি অনেক নেকি নিয়ে উপস্থিত হয়েছে, সে ওই লোকের হক নষ্ট করেছে। তাহলে এখন কি হবে ব্যাপারটা? আপনার এই লোকের সারা জীবনের যে নেকি, এগুলো দিয়ে দিতে হবে সেই পরিমাণে। এবং ওই ব্যক্তি, যে ব্যক্তির এই গুণাগুলো আছে, সেই গুণাগুলো একে দিয়ে দিবে। তাহলে ব্যাপারটা হলো কি? তাহলে দেখা যাচ্ছে যে সবকিছু করেও আসলে 0। আর তো এইজন্য এটা খুবই আসলে দুঃখজনক একটা ব্যাপার হবে কিয়ামতের ময়দানে অনেক মানুষের জন্য। তো এইজন্য ধর্ম বা ইসলাম বলতে শুধুমাত্র টুপি পরা, পাঞ্জাবি পরা আর নামাজ পড়তে যাওয়া না। হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন আমাদের আমলগুলো তো ওজন করা হবে। এটা আমরা সবাই জানি। মিজান এর ব্যাপারে আমরা অলরেডি পড়েছি। মিজান মানে হচ্ছে মাপার যন্ত্র, পরিমাপ করার বস্তু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান কায়েম করবেন। দাঁড়িপাল্লা স্থাপন করবেন এবং সেখানে মানুষের ভালো কর্ম এবং মন্দ কর্ম সেগুলোকে ওজন করা হবে। যেটা ভারী হবে সেইটা সেইটাই মানে ধর্তব্য হবে। যদি আপনার ভালো কাজ ভারী হয় তাহলে সেইটা কি করছে সেই হিসেবে আপনি জান্নাতে চলে যাবেন। তো এই সিচুয়েশন এ আপনি তো অবশ্যই চাইবেন যে ভারী জিনিসগুলো আপনি যেন করেন পৃথিবীতে। ঠিক আছে? আপনি কি জানেন কিয়ামতের দিন সবথেকে ভারী, সবথেকে ওয়েটফুল কিয়ামতের দিনে কোন আমলটা হবে? হাদিসের মধ্যে এসেছে সেটা হচ্ছে নামাজ না, যাকাত না, রোজা না, হজ না। সেটা হচ্ছে উত্তম আচরণ। উত্তম আচরণ। আপনি কোন আপনার কথার মাধ্যমে, আপনার হাতের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে অন্য মানুষ কষ্ট পায় না। আপনার সাথে কথা বললে একটা মানুষের মন ভালো হয়ে যায়। আপনি কথা বলার সময় হাসি দিয়ে কথা বলেন। কেউ কষ্টে থাকলে তার কষ্ট লাঘব করার চেষ্টা করেন। আপনার যে উত্তম আচরণ, এই উত্তম আচরণ কিয়ামতের দিন সবথেকে বেশি ভারী হিসেবে বিবেচিত হবে। সবথেকে ভারী হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? তো এইজন্য আ শুধুমাত্র মানে ধর্মের একদম প্রেসক্রাইবড যে জিনিসগুলো আছে, শুধু এগুলোই না, এগুলোর পাশাপাশি আপনার আ একজন ব্যক্তিগত ভাবে একজন মানুষ হিসেবেও আপনার ভালো হওয়া খুব জরুরি। চরিত্র ঠিক করা এই বিষয়গুলো খুব জরুরি। তো যাই হোক এই বিষয়গুলো এজন্য বলছি যে এই সব বিষয়গুলোই রিলেটেড হচ্ছে আপনার এই বিষয়গুলো রিলেটেড হচ্ছে আপনার এই হক্কুল ইবাদের সঙ্গে। কারণ মানুষ আচরণ করে তো আসলে ফেরেশতাদের সাথে না। মানুষের আচার ব্যবহার হয়তো মানুষের সাথেই। অন্য তার ফ্যামিলি মেম্বার, আত্মীয়স্বজন, প্রতিবেশী, কলিগ, ঠিক আছে? সহপাঠী বা ফ্রেন্ড তাদের সাথেই তো হয়। তো এইজন্য এটা হক্কুল ইবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর হক্কুল ইবাদ আমি যেটা বললাম সেটা অনেক শাখা-প্রশাখা। এখানে মানে প্রত্যেক ব্যক্তি ভেদে আলাদা হুকুম আছে। কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট হক্কুল ইবাদের মধ্যে আল্লাহর হকের পরে সবথেকে ইম্পোর্টেন্ট
যে বিষয় সেটা হচ্ছে পিতামাতা সংক্রান্ত যে বিধিবিধান। পিতামাতার আহ এবং সন্তানের মধ্যকার যে কর্তব্য এবং অধিকার সমূহ, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই জন্য আজকে আমাদের মেইন টপিক আমরা শুধুমাত্র দিয়েছি, সেটা হচ্ছে যে পিতামাতা ও সন্তানের অধিকার ও কর্তব্য। দুইটা শব্দ ভালো করে খেয়াল করুন, অধিকার ও কর্তব্য। আমরা বাকি জিনিসগুলো, রিলেটিভস, অন্যান্য ফ্যামিলি মেম্বার্স, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এগুলো সম্পর্কে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। আজকে শুধুমাত্র পিতামাতা ও সন্তান। তো আমরা এখানে যারাই আছি, আমরা যখন স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফের অধিকার নিয়ে আলোচনা করব বা করি, সেটা সেইখানে হয়তো সবার জন্য প্রযোজ্য হয় না, যারা বিবাহ করে নেয় তাদের জন্য প্রযোজ্য হয় না, বা অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এটার জন্য প্রযোজ্য হয়, এটা ওর জন্য প্রযোজ্য হয়, কিন্তু এইটা এমন একটা বিষয় যে সবার জন্য এটা প্রযোজ্য। আপনি হয় বাবা মা অথবা কারো সন্তান, এর বাইরে তো আর না। তো এই জন্য আমাদের এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। প্রথমত দেখুন, এই শব্দ দুটি অধিকার ও কর্তব্য। অধিকার আর কর্তব্য মূলত একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ঠিক আছে? একই জিনিস, কিন্তু দুই জনের পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত একজনের অধিকার তো আরেকজনের কর্তব্য, আরেকজনের কর্তব্য তো আরেকজনের অধিকার। এই হচ্ছে বিষয়। যেমন ধরেন, সন্তানকে আহ লালন পালন করা, তার খাবার দাবার, তার ইসের ব্যবস্থা করা ছোটবেলায়, এটা বাবা মার কর্তব্য। আর বাবা মার কাছ থেকে লালন পালন পাওয়া, এটা সন্তানের অধিকার। তাহলে একই জিনিস, কিন্তু সন্তানের বিবেচনা এটা তার অধিকার, আর বাবা মার ব্যাপারে বাবা মার উপর এটা কর্তব্য। তো তেমনি ভাবে বাবা মা যখন বড় হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন যোগ্য হয়ে ওঠে, বড় হয়ে ওঠে, অ্যাডাল্ট হয়ে যায়, তখন সন্তানের কর্তব্য হচ্ছে বাবা মাকে দেখা, আর বাবা মার অধিকার হচ্ছে সেই দেখাশোনাটা সন্তানের কাছ থেকে পাওয়া। তাহলে একই জিনিস, কিন্তু পার্সপেক্টিভ ভিন্ন, দুই জনের কাছ থেকে দুই রকম হচ্ছে আর কি। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। তো অধিকার এবং কর্তব্য আসলে একই জিনিস, কিন্তু এটা দুইটা অ্যাঙ্গেল থেকে দেখলে দুই রকম হচ্ছে, কাজ একই জিনিস। ঠিক আছে? তো এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, প্রথমত আমরা দেখব যে, আচ্ছা একটা জিনিস বলে নেই তার আগে। দেখুন, কিছু কিছু টপিকের খুব হাইপ থাকে। হাইপ থাকে মানে হচ্ছে, মানে মানুষের মধ্যে খুব গ্রহণযোগ্যতা থাকে, এই বিষয়গুলো খুব চর্চিত হয়, এবং আমরাও চাই যে এই বিষয়গুলো খুব বেশি আলোচিত হোক। ঠিক আছে, সমাজে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে পিতামাতার অধিকার। সন্তানের দায়িত্ব কি? বাবা মাকে দেখাশোনা করা, বাবা মার সাথে ভালো আচরণ করা, বাবা মার এই করা সেই করা। ঠিক আছে? বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাকে আহ, মাঝে মাঝে আমরা দেখি যে সন্তান বাবা মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসে, এইটা খবর বের হলে বাবা রে বাবা, আপনি দেখবেন যে ফেসবুকে বা অন্য কোথাও মানুষ এটাকে কিভাবে রিয়েক্ট করে। খুব আমাদের সমাজে এটাকে অবশ্যই এখনো খুব নেগেটিভ রিয়াকশন দেখা যায় খুব। ঠিক আছে? তো আমি এইখানে একটা জিনিস বেশি ফোকাস করতে চাই, সেটা হচ্ছে দেখুন, এই জিনিসটা অলরেডি আমরা সবাই চেষ্টা করি, বা দেখবেন সব জায়গায় বক্তারা বক্তব্য দিচ্ছে, খতিবরা খুতবা দিচ্ছে, ইসলামী বই পুস্তক বের হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে বাবা মার যে অধিকার আছে সন্তান হিসেবে, বাবা মার প্রতি যে দায়িত্ব আমাদের পালন করতে হবে, সেই জিনিসগুলো, এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু এর অপর পিঠ আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা অত বেশি হাইপড না, অত বেশি আমরা ফলাও করে প্রচার করি না, অত বেশি আমাদের কি করা হয় না, মানে জানাশোনা হয় না। ঠিক আছে? মানে অ্যাটলিস্ট ইসলামিক পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে বাবা মার কি দায়িত্ব, বাবা মার কি কর্তব্য সন্তানের প্রতি। এটা তো আগে, সন্তান বড় হওয়ার পরে না সন্তানের উপর দায়িত্ব আসবে বাবা মাকে দেখাশোনা করার, কিন্তু এর আগে সন্তান যখন একদম ভূমিষ্ঠ হয়, এমনকি ভূমিষ্ঠ হওয়ার আগ থেকেও হক আছে তার। তো আপনি একটা সন্তানের 30 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত পরিপূর্ণ আপনি তার হক আদায় করেন নাই, আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে সে আপনার হক আদায় করবে পরিপূর্ণভাবে যখন সে স্বাবলম্বী হবে? এখন আপনি বলবেন, কোন বাবা মা সন্তানের হক আদায় করেন না? সবাই তো চায় সন্তানকে দামি কাপড় দিতে, ভালো খাবার দিতে, দামি স্কুলে লেখাপড়া করাইতে, তার জীবনে যেন সে একদম সাকসেস সাকসেস অর্জন করতে পারে, সাকসেসফুল হতে পারে। এই জন্য সব বাবা মাই তো তাদের জীবন একদম পানি করে দেয়। এইখানেই মূলত আসল কথা, এই জায়গাটাই বুঝতে হবে যে আসলে আপনি নিজে ধারণা করে নিয়েছেন যে আপনার দায়িত্ব সন্তানের উপর কি,
ওর যেন একটু কষ্ট না হয়, ওর যেন একটু খাবারের সমস্যা না হয়, ও কোথায় কান্না করলো সেই একদম আপনি জান প্রাণ শেষ করে দেন। কিন্তু এর পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহ তো আপনার উপর কিছু দায়িত্ব দিয়েছেন। আপনি দামি একটা স্কুলে পড়ালেন, আপনি সব ক্লাসে জিপিএ 5 পেলো, সে ইউনিভার্সিটিতে চান্স পেলো, তারপরে হচ্ছে বড় হয়ে সে চাকরি পেলো, ভালো বিসিএস ক্যাডার হলো, সবকিছু ঠিক আছে, কিন্তু ছেলেকে নামাজ পড়া শেখান নাই, ছেলেকে আল্লাহকে চেনান নাই, ছেলেকে আপনি কোরআন পড়া শেখান নাই, তাহলে কি হলো ব্যাপারটা? কিভাবে আপনি তার হক আদায় করলেন? এইটা এইটা খুব একটা এমন একটা জিনিস যে এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে আলোচনা হয় না খুব একটা। আমরা শুধু আছি যে বাবা মা বৃদ্ধাশ্রমে গেলে তখন হচ্ছে ছেলে সন্তানের গোষ্ঠী উদ্ধার করে দেয় মানুষ, কিন্তু এই বাবা মাই যে তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেনি, তার অধিকার আদায় করেনি, সেটা কি হবে? সেটা কি হবে? কিন্তু এটা নিয়ে আমাদের সমাজে কথা নেই। যাই হোক, আমি এই জায়গাটায় একটু বেশি ফোকাস করতে যাচ্ছি। দেখুন, আমি একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করুন। সন্তান আল্লাহর পক্ষ থেকে আসলে আমাদের কাছে, আমার মনে করি যে আমার সন্তান আমারই তো সব। না, আপনার সব না, সন্তান আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। আমানতের জিনিসের কিছু ইয়া আছে, আপনার কি বলে, কিছু রুলস আছে, রেগুলেশনস আছে, কিছু নিয়ম আছে। আপনি চাইলেই কেউ একটা জিনিস আপনার কাছে আমানত রাখলো, আপনি তাকে যাচ্ছা তাই ভাবে ব্যবহার করতে পারবেন না, সেটা আপনি শেষ করে দিতে পারবেন না, আপনার মতো করে খরচ করতে পারবেন না। আমানত মানে হচ্ছে আপনি যেভাবে বলছে সেভাবেই করতে হবে, আপনার সেভাবেই রাখতে হবে, সেভাবেই রাখতে হবে। আপনাকে যতটুকু অনুমতি আছে ততটুকুই আপনার করতে হবে, এর বাইরে কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে আমানত। আপনি এখানে কোনো ধরনের সীমা লঙ্ঘন করতে পারবেন না, স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই আমানতের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক তো সন্তান সন্ততি আমাদেরকে দিয়েছেন, সেটা আমানত হিসেবে। 2 নাম্বার বিষয় হচ্ছে, আরেকটা শব্দ কোরআনে এসেছে, সেটা হচ্ছে ফিতনা, পরীক্ষার বস্তু। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পত্তি, এগুলো তোমাদের জন্য পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম পুরস্কার, উত্তম প্রতিদান, এই এই পরীক্ষায় যদি পাশ করতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা আমানত দিয়েছে, একটা সন্তান দিয়েছে, এবং আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে কি কি করতে হবে। ঠিক আছে? এখন আপনি বলবেন যে সন্তান কথা শোনে না। আপনি কি যথাযথ তরবিয়ত দিয়েছেন তাকে ছোটবেলা থেকে? তার যে অধিকার, সেই অধিকার কি আপনি তাকে দিয়েছেন? আপনার যে কর্তব্য ছিল, আল্লাহ যে কর্তব্য আপনাকে দিয়েছে, সেই কর্তব্য কি আপনি ফুলফিল করেছেন? যদি না করে থাকেন, তাহলে কোন মুখে আপনি বলেন যে আমার সন্তান আমাকে এখন দেখাশোনা করে না, বা হচ্ছে তার অধিকার আদায় করে না, তার যে আমার অধিকার আদায় করে না, তার যে কর্তব্য আছে সে কর্তব্য যথাযথ পালন করে না। কোন মুখে আপনি বলেন? তো এই জন্য এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে আমাদের, যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউশাররিকানি। হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপর। ফিতরাত মানে হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে একটা আল্লাহকে বিশ্বাস করার এবং আল্লাহকে আনুগত্য করার, আল্লাহর অনুগত হওয়ার একটা সহজাত প্রবৃত্তি, একটা সহজাত বৈশিষ্ট্য। তার মধ্যে কোনো ধরনের ভেজাল থাকে না। ঠিক আছে? যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, আপনি তাকে যা দিবেন সে তাই হবে। আপনি আল্লাহর কথা বলবেন, সে আল্লাহর কথা মানবে। আপনি তাকে যদি টাকা পয়সা চিনান, সে টাকা পয়সা চিনবে। তখন আর বাবা মাকেও দাম দিবে না পরে। আপনি যখন তাকে দুনিয়া চিনাবেন, সে দুনিয়া চিনবে, আপনি আখিরাত চিনাবেন, তাকে আখিরাত চিনবে। এই অবস্থায় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে জন্ম দেন। হাদিসের পরবর্তী অংশ খুব ডেঞ্জারাস। হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাসূল বলছেন যে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মুশরিক বানায়। আপনি এখন আরো অনেক কিছু জুড়ে দিতে পারেন, যে দুনিয়া লোভী বানাই, আখেরাত ভুলে যাওয়া, এটা আল্লাহ বাবা মা বানাই, তারপর আরো অনেক কিছু বানাতে পারেন। আপনার ছেলের যে দয়া মায়া নাই, সে যে ক্রুয়েল, এটা আপনার দোষ, এটা বাবা মা তাকে বানাই। ঠিক আছে? এটা মানে ইন জেনারেল কথা বলছি। হ্যাঁ, এটা হতে পারে যে অনেক সময় অনেক চেষ্টার পরেও ছেলে বিগড়ে যায়, এটাই আল্লাহ বলছেন পরবর্তীতে, এটা হচ্ছে পরীক্ষা। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, যে আপনি সর্বাত্মক চেষ্টা করেছেন তার জন্মের পর থেকে নিয়ে তাকে ইসলামের পথে আনার জন্য, সবকিছু ঠিকঠাক করার জন্য, তারপরও সে কি করে না, কথা শোনে না। তো এইটা আসলে কিছু করার নাই, যেটা নবীদের ক্ষেত্রে হয়েছে আমরা জানি যে এটা গাইডেন্স একমাত্র আল্লাহ দিতে পারেন, তাই না? নূহ আলাইহিস সালাম
যিনি নবী ছিলেন তার ছেলে একজন, সেও তো ঈমান আনে নাই, সেও তো বন্যায় ভেসে গিয়েছেন, তাই না? তো তো এটা হচ্ছে পরীক্ষা, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর পথে আহ্বান করে যেতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দায়িত্ব ফুলফিল করা এটা কয়জন করছি আমরা, এটা একটু নিজেদেরকে একটু জিজ্ঞাসা করতে হবে আমাদের। ঠিক আছে? এখন আপনার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্ব যদি আপনি পালন না করেন, ঠিক আছে, এটা যদি আপনি দায়িত্ব যদি আপনি পালন না করেন যথাযথভাবে, তাহলে কি হবে দেখেন এখানে কিছু, এখানে আপনার একটা জাস্ট একটা হাদিস এখানে দেখুন, এটা দেখ, এখানে তো এক তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা এর আগে দেখালাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, শুনে রাখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, আর রাজুলু রাঈন আলা আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, এবং এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, নারী তার হাজবেন্ডের সন্তান সন্ততি এবং পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, গৃহস্থ কাজকর্মের ব্যাপারে এবং এই বিষয়ে দায়িত্বশীল, এটা এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বের ব্যাপারেই তাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সুতরাং আপনার সন্তান আপনার দায়িত্বে, তার আপনার, আপনি তার গার্ডিয়ান। সুতরাং তাকে যথাযথ পরিচর্যার সাথে যেভাবে আপনি বড় করবেন সেভাবে যথাযথ প্রতিপালনও দিতে হবে, শিক্ষা দীক্ষাও দিতে হবে, আল্লাহকে চেনাইতে হবে, সেটাও অনেক বড় একটা দায়িত্ব। আরেকটা হাদিস দেখুন, মা মিন আবদিন ইস্তারাহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে কারো দায়িত্বশীল বানান, আর সে যদি নিজ অধীনস্থদের কল্যাণের ব্যাপারে যত্নশীল না হয়, তাহলে এই লোক জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ হাদিস, ঠিক আছে, সহিহ বুখারীর হাদিস, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তো এগুলো কিছু হাদিস দেখলাম, এটা হচ্ছে ইন জেনারেল দায়িত্বের ব্যাপারে। তো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে একটা বাবা মার জন্য তার সব থেকে বড় যে দায়িত্ব, সন্তান প্রতিপালন করা। ঠিক আছে? প্রতিপালন মানে আমরা যেটা বুঝি যে, দেখুন সারাদিন তো আমরা ব্যয় করছি সন্তানের পিছিয়ে, কিন্তু আপনি জাস্ট একটু নিয়ত চেঞ্জ করে দিতে হবে, একটু পার্সপেক্টিভ চেঞ্জ করে দিতে হবে। আপনি যেই কামাই করছেন সারাদিন সন্তানের জন্য, ঘর বাড়ি বানাইতেছেন সন্তানের জন্য, এটা কিনতেছেন সন্তানের জন্য, ওইটা কিনতেছেন সন্তানের জন্য, সবকিছু করতেছেন, কিন্তু সবার আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান হওয়ার আগেও সে আল্লাহর বান্দা, আল্লাহকে চিনাইতে হবে। আপনার সন্তান আল্লাহকে চিনলো না, দুনিয়ায় খুব ভালো রেজাল্ট করে সাকসেসফুল হইলো, কোনো লাভ নাই। সবার আগে আল্লাহকে চিনাইতে হবে এবং সেই জিনিসগুলো করতে হবে। ঠিক আছে? তো এইখানে সেই জিনিসগুলো প্রথমে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে বাবা মার দায়িত্ব কর্তব্য সন্তানের উপর, সন্তানের প্রতি, এটা হচ্ছে প্রথম বিষয়। তো এখানে দেখুন কয়েকটা বিষয় এখানে আনা হয়েছে। আপনি যদি মানে সন্তানের মূলত, আপনি যদি সূরা কোরআনের বিভিন্ন সূরা দেখেন, বিভিন্ন ঘটনা দেখেন, নবীদের ঘটনা দেখেন, তাহলে দেখবেন যে সন্তানের জন্য সর্বপ্রথম বাবা মার যে দায়িত্ব সেটা হচ্ছে সন্তানের জন্য দোয়া করা আল্লাহর কাছে। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ একটা, এটা সন্তান হওয়ার অনেক আগে থেকেই আমরা যেই দোয়াগুলো আমরা কোরআনে পাই, দেখুন একটু ইব্রাহিম আলাইহিস ইসলামের, ইব্রাহিম আলাইহিস ইসলামের ব্যাপারটা আমরা দেখি, তারপরে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তান হওয়ার পূর্বে, ঠিক আছে, হুনাকা দা জাকারিয়া রব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, কেমন সন্তান চেয়েছেন তিনি? পবিত্র সন্তান চেয়েছে। যুররিয়াতান, শুধু সন্তান চান নাই, তিনি একজন পবিত্র তাইয়্যিব সন্তান চেয়েছেন। ঠিক আছে? তো তারপরে তিনি দোয়া করেছেন ওয়াজআলহু রব্বি রাদিয়া, তাকে আপনি এমন বানান যে আপনার সন্তুষ্টি প্রাপ্ত হবে সে। সে, আপনি শুধু সন্তান দিয়েন না, সন্তান এমন সন্তান দেন যে আপনার প্রতি সন্তুষ্ট, আপনি তার প্রতি সন্তুষ্ট, সে পবিত্র। ঠিক আছে? আপনি সূরা তারপরে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে আপনি দান করেন কেমন সন্তান, মিনাস সলিহিন, এমন পুত্র সন্তান দান করেন যে হবে সৎ লোকদের অন্তর্ভুক্ত। মারিয়াম আলাইহিস ইসলামের জন্মের পূর্বে তার মা দোয়া করেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান
ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপরে মারিয়াম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলে তার মা আবার দোয়া করেছিলেন যে ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে? এই ঘটনাগুলো আমরা জানি, যারা কোরআন পড়ি বা হচ্ছে এই ধরনের ঘটনা শুনি, আমরা মোটামুটি সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ঠিক আছে? সবসময়। তারপরে তো এই দোয়া কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তো এই যে দোয়াগুলো, এগুলো দেখবেন যে অধিকাংশই হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া, ভালো সন্তান চাওয়া, শুধু সন্তান না, নেক সন্তান চাওয়া। এমন সন্তান যে যে শুধুমাত্র যে দৈহিকভাবে সুস্থ মানে সবল হবে ব্যাপারটা এমন না, তার যেন আত্মিক ভাবেও সে কি হয়, সে যেন ভালো হয়, পবিত্র হয়। সেই জিনিসগুলো আমরা যদি দেখি যে নবীদের ঘটনাগুলো, কোরআনের ঘটনাগুলো, তাহলে তারা সবার আগে কি করতেন? দোয়া করতেন সন্তানদের জন্য। তো সেটা হচ্ছে সর্বপ্রথম কাজ, বাবা মার দায়িত্ব। ঠিক আছে? এটা আরেকটা হাদিস বলি। এখন এখানে খেয়াল করুন, সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৩টা দোয়া সেটা যে কবুল হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ১ নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া অথবা মাতার দোয়া আরকি। ওয়ালিদের এখানে ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা বাবা-মা উভয়ই। তো দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। তো পিতা-মাতার দোয়া সন্তানের জন্য স্বাভাবিকভাবে কবুল হয়। ঠিক আছে? এটাই জেনারেল রুল। তো এটা শুধুমাত্র যে জন্মের আগে থেকে দোয়া করতে হবে, পরে দোয়া করা যাবে না এমন না। আপনি সবসময় সব ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যখনই দোয়া করবেন আপনার সন্তানের জন্য দোয়া করবেন। তো এটাই হচ্ছে একজন বাবা-মার আ দোয়ার অনেক বড় ভূমিকা আছে প্রত্যেকটা সন্তান আ মানুষ হওয়ার ক্ষেত্রে, বড় হওয়ার ক্ষেত্রে এবং মানে আল্লাহর পথে আসার ক্ষেত্রে বাবা-মার অনেক বড় দোয়া থাকে। আচ্ছা, এটা গেল ১ম জিনিস। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে থেকেই একদম সাথে, সাথেই দেখুন ইসলামিক নিয়ম কি? কানে আযান দেওয়া। তাই না? তো হাদিসের মধ্যে আছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলীইন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাত। আমি দেখেছি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার পুত্র হাসান ইবনে আলীকে জন্ম দেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের যে আযান, মানে নামাজের জন্য যে আযান দেওয়া হয়, ওই আযানটা তার কানে দিয়েছিলেন। ঠিক আছে? তো এটা তো আমরা স্বাভাবিক জানি সবাই। একদম জন্মের শুরু থেকেই, একদম জন্মের সাথে সাথেই আপনি বাচ্চাকে কি শোনাচ্ছেন? তার মানে কিছু বোঝার আগেই আপনি তাকে আযান শোনাচ্ছেন। আযানের মধ্যে কি আছে? ১ম ৪ টি বাক্য দেখুন। আল্লাহর বড়ত্ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বপ্রথম ৪ টা বাক্য যেখানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়েছে। তারপরে কি আছে? একত্ববাদ, একত্ববাদের সাক্ষ্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে রিসালাতের সাক্ষ্য। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এভাবে আপনি সর্বপ্রথম শিশুর কানে কি দিচ্ছেন? তাওহীদের বাণী দিচ্ছেন, রিসালাতের বাণী দিচ্ছেন এবং এটা তো একদম শিশুকাল থেকে। তারপর থেকেই আপনি কি করবেন? সময়ে, সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি সাহাবীদের পূর্বসূরীদের জীবনী দেখি, তাহলে অনেক সময় তারা যেটা করতেন সেটা হচ্ছে, মানে এটা কোন হাদিসে নেই কিন্তু তাবেঈ এবং পরবর্তী তাবেঈগণ, তারা সন্তানরা যখন কিছু বুঝতে শিখে বা কিছু বলতে শিখে, মুখে কিছু স্পষ্ট উচ্চারণ করতে শিখে, সেই সময় তারা কানের কাছে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকতেন। যাতে সর্বপ্রথম শিশু যে কথাটা বলে সেটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। ঠিক আছে? তো এইজন্য একদম ছোটবেলা থেকেই শিশুরকে আপনার একটা মেহনত এটা থাকবে সবসময়। আপনি যেভাবে খাবার নিয়ে পেরেশান হন, আপনি যেভাবে ওর ঠান্ডা লাগলো কিনা সেটা সেভাবে পেরেশান হন, আপনি যেভাবে ও আ পেশাব পায়খানা করলো কিনা সেটা নিয়ে যেভাবে পেরেশান হন, তেমনি ভাবে আপনার মেন্টালি এভাবে পেরেশান আপনার থাকতে হবে যে ওকে আমি দ্বীনের শিক্ষাটা দিতে পারছি কিনা একদম শুরু থেকেই। অনেকে মনে করেন যে আ এ ছোটবেলায় কিছুই করার দরকার নাই। জাস্ট যখন বুঝবে ১০ বছর হবে, ১২ বছর হবে আস্তে, আস্তে তখন দেখবে। কিন্তু ওই বয়স পর্যন্ত পৌঁছাইতে দেখা যায় বাচ্চার একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়। তার আলাদা একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। তখন ঐটার বিপরীতে কোন কিছু গেলে সে আর মাথায় নিতে চায় না। ঠিক আছে? তখন ওটা তার মাথার উপর দিয়ে চলে যায়। তো এটা আপনি দেখবেন মানে এক্সপেরিমেন্ট করে আসলেই এমন হয়। ঠিক আছে? আপনি মনে করবেন অনেক বাচ্চা এমন আছে যারা বাবা মনে করেন যে বড় হলে আগে ১৫-১৬ বছর হোক তারপরে হিজাব পড়বে।
একদম ছোটবেলা থেকে কোনো হিজাবের তার ধারে কাছেও যায় না, বলেও না, মনে করে যে এখন ছোট মানুষ আর কি করবো, যখন সে অ্যাডাল্ট হবে তারপরে হিজাব পরবে, এখন তো সমস্যা নাই। কিন্তু এই অভ্যস্ততা যখন না করানো হয়, পরে গিয়ে দেখা যাচ্ছে যে সে আর আহ হিজাব পড়তে চায় না। ঠিক আছে? তো এই জন্য আপনার এই বিষয়টা একদম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই সময় থেকে আপনার প্ল্যান থাকতে হবে। আপনি যখন তাকে সরোয়া সরেয়া পড়ছেন, তখন আপনার খেয়াল রাখতে হবে যে আমি এমন জিনিস ওকে পড়াবো যেন ওর মধ্যে দ্বীনের চিন্তা থাকে। ঠিক আছে? সরোয়াতে অজাগার, শরিয়াতে আম না দিয়ে আপনি দিবেন যে সরোয়াতে অজু, শরিয়াতে আল্লাহ, এভাবে চিনাবেন। এভাবে মানে আপনার সবসময় মাথায় থাকবে যে কিভাবে আল্লাহর কথা, কিভাবে দ্বীনের কথা, কিভাবে নবীর কথা, কিভাবে ইসলামের কথা ওর ভেতর একদম গেঁথে দেওয়া যায়। এই বয়সে যদি একবার গেঁথে যায়, তাহলে মানে এট লিস্ট ও সারা জীবনে নাস্তিক হবে না কখনো। আর যাই হোক, যাদের অন্তরে একদম ছোটবেলা থেকে একটু ঈমান ঢুকে যায়, এরা এরা কখনো দেখা যাচ্ছে যে নাস্তিকতা বা হচ্ছে আপনার ওই জিনিসগুলো, হয়তো আমলে অনেক ক্ষেত্রে গাফিলতি থাকে, কিন্তু দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, একদম ইসলাম থেকে বের হয়ে যাওয়া, এই ধরনের কাণ্ড ঘটে না স্বাভাবিক এই ধরনের বাচ্চাদের সাথে। ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। একদম ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সব সময় বাচ্চাদেরকে ভালো সুন্দর উপদেশ দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? উপদেশের ক্ষেত্রে দুইটা উদাহরণ এখানে আনা হয়েছে, একটা হচ্ছে কোরআনের উদাহরণ আর একটা হচ্ছে হাদিসের উদাহরণ। কোরআনের উদাহরণটা হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাম। আমরা সবাই জানি যে লুকমান ছিলেন, লুকমান হাকিম। তিনি ছিলেন আল্লাহর একজন নেককার বান্দা, অনেক বড় একজন আল্লাহর ওলি। তিনি নবী কি নবী ছিলেন না সে ব্যাপারে ইখতিলাফ আছে, তবে অধিকাংশ স্কলারের মতে তিনি নবী ছিলেন না। তো তিনি, আল্লাহ তাকে প্রজ্ঞা দিয়েছিলেন এবং তার কথা কোরআনে উল্লেখ আছে যে তিনি তার সূরা লুকমানের মধ্যে ১৩ থেকে ১৯ নম্বর আয়াতের মধ্যে তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ এখানে কিছু আছে। দেখুন একটু ভালো করে খেয়াল করুন। কি উপদেশ দিয়েছিলেন তিনি সন্তানদেরকে? এভাবে আরো যদি আপনি এসে যান, ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন, সেই সময় তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন। দেখবেন সবার একই কনসেপ্ট। কি উপদেশ দিচ্ছিলেন? সর্বপ্রথম যে উপদেশ, সর্বপ্রথম সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস সর্বপ্রথম বলতে হয়। ওয়াহিদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। ইব্রাহিম, লুকমান স্মরণ করো সেই সময়ের কথা, লুকমান যখন তার সন্তানকে বলল, ছেলেকে বলল, সে তাকে উপদেশ দিচ্ছিল, যখন সে তাকে উপদেশ দিচ্ছিল, কি? ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। সবার আগে এই বিষয়টা, আল্লাহর সঙ্গে শিরিক করো না। ঠিক আছে? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম। ঠিক আছে? তারপরে দেখুন, শিরিক থাকলে কি হবে? আল্লাহর, দেখুন এখানে তার ইয়াকিন এবং বিশ্বাস যেন বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে যে সব মানুষকে দেখেন, সব সময় অবজার্ভ করেন, সেই বিষয়ে তাকে উপদেশ দিচ্ছিলেন যে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। মানুষ ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, যাই করুক না কেন, এমন আমাদের অন্তরে তো এখন আসলে আমরা মনে করি যে আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু জানেন। কিন্তু আসলে আমাদের আচার-আচরণ, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কনসেপ্ট এমন হয়ে গিয়েছে যে আসলে আমরা বিশ্বাস করি না। আমরা মনেই করি না যে আল্লাহ দেখেন। এত জুলুম, এত অত্যাচার, এত কিছু আমরা করছি, এত পাপ আমরা করছি, এত অন্যায় করছি, এত মিথ্যা বলছি, এত মানুষকে ধোঁকা দিচ্ছি। আমাদের যদি সত্যিই বিশ্বাস থাকতো যে না আল্লাহ দেখছেন, আল্লাহ সবকিছু করতে পারেন, তিনি সবকিছু জানেন, এটার ফলাফল হবে, তাহলে এগুলো মানুষ কিভাবে করতে পারে? তো এইজন্য তিনি সর্বপ্রথম যেই মানে সবার সেই আল্লাহর কথা বলার পরেই যেই ইটা দিলেন উনি, সেটা হচ্ছে যে কোন কিছু যদি সরিষা দানার বরাবর হয় এবং তা যদি পাথরের ভেতর থাকে অথবা আকাশের উপরে থাকে, জমিনের মধ্যে থাকে, আল্লাহ সেই দিনও কিয়ামতের দিন সেটা উপস্থিত করবেন। অর্থাৎ বাচ্চাকে সর্বপ্রথম এই কনসেপ্ট ঢুকাই দেওয়া যে তুমি মিথ্যা বলতে পারবা না। কারণ তুমি, কেউ না জানুক আল্লাহ জানবে, তোমার মনের কথাও আল্লাহ জানেন। তুমি যেখানেই থাকো না কেন, তোমার বাবা-মা নাই, আব্বু-আম্মু নাই, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। একটা বাচ্চার অন্তরে যখন ছোটবেলা থেকে এই কনসেপ্ট আপনি ঢুকাই দিবেন, দেখবেন যে সে ছোটবেলা থেকে তার চরিত্র সবকিছু ঠিক হয়ে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো তারপরে আল্লাহর আনুগত্যের নির্দেশ, তারপরে হচ্ছে আপনারা একটু পড়ে নিবেন যেহেতু সময় খুব সংক্ষিপ্ত এবং অনেকগুলো বিষয় কভার করতে হবে। এই কারণে আমি এখানে যেহেতু খুব স্পষ্টভাবে দেওয়া আছে, আপনারা একটু এগুলো পড়ে নিয়েন। সন্তানের উত্তম আখলাক, তারপর হচ্ছে আত্মশুদ্ধি, অহংকার থেকে কল্প পরিষ্কার করা, তারপরে হচ্ছে এই জিনিসগুলো।
তিনি তার সন্তানকে সেই ইগুলো দিয়েছেন। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, বিশেষ করে বাবা মাদের। আচ্ছা, এটা হচ্ছে কোরআনের উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে হাদিস থেকে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই জানেন, যেটা আমি এর আগেও বলেছিলাম, কয়েকদিন আগে হয়তো বা আমরা কি আলোচনা করতে যেন এই হাদিসটার কথা এসেছিল। ইমাম নববী রহমতুল্লাহ 40 হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ গুলোর মধ্যে থেকে যে হাদিসটা, তো একটা লম্বা হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই উপদেশটা দেন, তখন তার বয়স হয়তো বা 10-12 বছর এরকম হবে আরকি। তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাকে নিজের পিঠে বসিয়ে, মানে পিঠে বলতে তার পেছনে, উটের পিঠে বসিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু উপদেশ দিয়েছিলেন। ইয়া গোলাম, আলা উআল্লিমুকা কালিমাত ইয়ানফুকাল্লাহ বিহিন, যে আমি তোমাকে কিছু উপদেশ দিব যেগুলো আল্লাহ তোমাকে তা দ্বারা উপকৃত করবেন। তো তারপরে তিনি কিছু উপদেশ দেন, লম্বা উপদেশ মালা। তো সেখান থেকে কিছু জিনিস দেখুন। সর্বপ্রথম, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহকে তোমার সামনে পাবে। হেফাজত করা মানে হচ্ছে আহ আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহ যেটা সন্তুষ্ট সেটা করা, আল্লাহ যেটা অসন্তুষ্ট হন সেটা থেকে দূরে থাকা। তো এটা হচ্ছে মূলত হেফাজত করা, আল্লাহর বিধিবিধানকে হেফাজত করা। তাআরাফ ইলাইহি ফির রাখাই ইয়ারিফকা ফিশ শিদ্দা, আল্লাহর পরিচয়, অর্থাৎ তুমি আল্লাহকে তোমার সুখের সময় চেনো, মনে রাখো, তাহলে আল্লাহ তোমার দুঃখের সময় তোমাকে চিনবেন। ঠিক আছে? এই তারপরে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে চাও, যদি তোমার কোনো সাহায্য দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। ঠিক আছে? তারপরে তাইলে ছোট বাচ্চাদেরকে এই শিক্ষাটা দেওয়া যে সবার আগে আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক আছে? কিছু হইলে মার কাছে চাবে, বাবার কাছে চাবে, এবং ওরা মানে ওদের লাইফে আল্লাহর সাথে পরিচয়টা তাহলে ঘটবে কিভাবে? ওদেরকে শিখাইতে হবে যে তুমি আল্লাহর কাছে চাও, দেখবা যে তুমি পাবা। ওকে আপনি দেন, কিন্তু ২ দিন পরে দেন। ও আগে আল্লাহর কাছে চাক। ও নামাজ পড়ুক। ওকে বলো যে তুমি নামাজ পড়ো, দেখো তুমি এটা পাবা। তো এইভাবে ওদের মধ্যে আস্তে আস্তে কি করতে হবে? এই ঈমান ঢুকাইতে হবে। আল্লাহ ছাড়া কারো উপকার বা অপকার করার ক্ষমতা নাই, এই বিশ্বাস ওদের অন্তরে ঢুকাই দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে, যদি এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার উপকার করার জন্য, তাহলে তারা সামান্যতম উপকার করতে পারবে না। তবে আল্লাহ যেটা অলরেডি তোমার জন্য লিখে রাখছে ওইটুকুই করতে পারবে, এর বেশি কিছু না। আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে ক্ষতি করতে চায়, তোমার কোনো, তারা মোটেও কোনো ক্ষতি করতে পারবে না। তবে আল্লাহ অলরেডি যতটুকু লিখে রাখছে সেই ক্ষতিটুকু করতে পারবে, এর বাইরে কিছু না। তো এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। তারপর তাকদীরের উপর বিশ্বাস, সেই বিষয়টা। এছাড়াও দুনিয়ায় পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষার সম্মুখীন হতে হয়, আমাদের ধৈর্য ধরতে হবে, সেই বিষয়গুলো সংক্রান্ত এই জিনিসগুলো আহ আপ- এই হাদিসের মধ্যে এসেছে। তবে এখানে আরো কিছু বিষয় যদি বলে রাখি, সেটা হচ্ছে, দেখুন, একটু ভালো করে খেয়াল করবেন যে এই হাদিস এবং আয়াত যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে এখানে বিষয়টা স্পষ্ট হবে যে, দেখুন, আপনি বাচ্চা একটা বাচ্চাকে আপনি জাস্ট বললেন, "হ্যাঁ, এটা করো, ওইটা করো", এই নসিহত আসলে ওদের খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, আপনি ওদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে হবে যে আসলে ওরা কি চাচ্ছে, ওদের অবস্থা কি আছে, কোন সময়। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যে কোনো সময় বলতে পারতেন, কিন্তু উনি উনার সঙ্গে যখন একলা আছে, আর কেউ নাই এখানে, ঠিক আছে, ওনার পিঠের সাথে লাগিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, এই সময় যে একাকিত্ব, যে ঘনিষ্ঠতা, এই সুযোগের সদ্ব্যবহার করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন সময় তিনি যদি ডেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেন অন্যদের মাঝে কিছু একটা, হয়তোবা এটার ওই রিঅ্যাকশন হতো না, যেটা ওই প্রভাবটা হয়তোবা পড়তো না, যেটা এই সময়ে পড়েছে। ঠিক আছে? আবার তো এর মাধ্যমে আমরা বুঝি যে কি হয়, যে এটা বাচ্চাদেরকে আপনি যখন কোন একটা জিনিস দিচ্ছেন, অনেক সময় আমরা বাচ্চাদের কিছু গিফট করি বা দেই, যেটা ওরা খুশি হয়ে যায়। এই সুযোগগুলোকে কাজে লাগাইতে হবে। ওরা কিছু খেতে যাচ্ছে অনেকদিন ধরে। তো আপনি তো অবশ্যই রান্না করবেন বা বাইরে নিয়ে খাওয়াবেন। কিন্তু এটাকে এই উপলক্ষে কিছু একটা শিখাই দিবেন। এই উপলক্ষে কোনো একটা উপদেশ দিয়ে দিতে হবে। এই উপলক্ষে কোনো কিছু মানে ওদের ব্রেইনে ঢুকাই দিতে হবে। ঠিক আছে? কারণ এই সময়গুলো খুব ইম্পোর্টেন্ট। এই সময়গুলো খুব ইম্পোর্টেন্ট। আবার যদি আপনি লোকমান হাকিমের বিষয়গুলো দেখেন, তখন দেখবেন যে ওইখানে আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে যে উপদেশগুলো উনি দিয়েছেন, উনি কিন্তু জাস্ট বলেন না যে, "এই তুমি শিরিক করো না।" কেন শিরিক করা নিষেধ? উনি এটাও বলে দিয়েছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা যাবে না বাবা। কেন? এটা সবথেকে বড় অন্যায়। এটা সবথেকে বড় জুলুম।
ঠিক আছে, উনি স্পষ্ট করে দেখেন পরে বলে দিচ্ছেন। ঠিক আছে, তারপরে এরকম প্রত্যেকটা জিনিস আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আহ উনি সাথে সাথে বলে দিয়েছেন যে এটা কেন। যেমন আপনি এই যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকারে নিজের গাল ফুলিও না, ভূমিতে জমিনে অহংকারের সাথে চলো না। এখন অহংকার কেন করা যাবে না? কেন করা যাবে না? কারণ উনি পরে এটা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, কেননা আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ঠিক আছে, অহংকারীকে পছন্দ করে না। তো উনি যখনই কোন একটা উপদেশ দিয়েছেন সাথে সাথে এটাও বলে দিয়েছেন যে এটা কেন করতে হবে বা এটা কেন করতে হবে না। তো এই জিনিসগুলো আমাদের শেখার বিষয় আছে। শুধু বাচ্চাদেরকে "এই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়" মানে 10 বছর ধরে, 15 বছর ধরে, 20 বছর ধরে খালি বলতেছেন, ও কোনো সময় দেখা যাচ্ছে যে নিজের ইচ্ছে নামাজ পড়ে না, উঠতেছে, তারপরে হচ্ছে আপনাকে দেখা দেখে পড়তেছে, আবার আপনি যখন নাই তখন পড়তেছে না। কারণ ও আসলে বুঝতে পারে না যে কি কারণে পড়তে হবে। সারা জীবন বকা দিয়ে পড়াইছেন, তারপরে বলে আসছেন, ও সেই জন্য পড়ছে। কিন্তু ওকে আসলে বুঝাইতে হবে যে সালাদটা কেন ইম্পর্টেন্ট, এটা কি দরকার। ঠিক আছে, যে জিনিসগুলো আমরা মূলত এখানে পাই। তো এইভাবে নিজে না বুঝলে সেটা কাউকে দিয়ে, ঠিক আছে, এইভাবে চেষ্টা করাতে হবে। শুধুমাত্র ভালো কাজে নির্দেশ দেওয়া এটাই যথেষ্ট না। বাচ্চাদের বাচ্চারা দেখবেন কিছু সহজাত প্রবৃত্তি আছে, ওরা মিথ্যা বলতে পারে না। আপনি একটা বাচ্চাকে মানে মিথ্যা বলা একটা বয়সে গিয়ে তারপরে মিথ্যা বলে, একদম ছোটবেলায় যখন ব্ল্যাঙ্ক থাকে মাথা, ও জানেই না যে মিথ্যা বলতে হয়। ও মানুষের সামনে দেখা যাচ্ছে যে এমন জিনিস বলে ফেলে যেটা আসলে বলা উচিত না। অনেক সময় বাবা মা বিব্রত হয় কারণ ও সত্য বলার প্রবণতা থাকে। ঠিক আছে, ও যা শোনে যা দেখে তারপরে সেই জিনিসগুলোই বলে। তো ও এতটা সফট থাকে, এতটা হচ্ছে অনেস্ট থাকে। তো এই জন্য আপনি যখন দেখবেন বাচ্চারা অধিকাংশ যে জিনিসটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কেন, এটা করো, কেন করব, এটা করো না, কেন করব না। ঠিক আছে, আস্তে আস্তে যখন বড় হয় এই প্রশ্নগুলো আস্তে আস্তে বিদায় নিতে থাকে, সমাজের সাথে ওরা মানে হচ্ছে হতে থাকে, অ্যাকাস্টমড হয়ে যায়, পরিচিত হয়ে যায়, তখন এই অস্বাভাবিকতাটাকে ওরা মেনে নেয়। কিন্তু প্রথমে যখন নতুন কোনো কিছু ওদের কাছে আসে তখন জিজ্ঞেস করে এটা কি, এটা কেন, এই কি এবং কেন এই প্রশ্ন বাচ্চাদের মধ্যে অনেক আসে। এইগুলার মাধ্যমেই মূলত আস্তে আস্তে কি করতে হবে, ওদেরকে আস্তে আস্তে আল্লাহর পথে নিয়ে আসতে হবে। এটা খুব জরুরি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন তো প্রথম যে বিষয়টা গেল সেটা হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। বাবা মার সন্তানের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। সন্তানের কানে তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছাতে থাকতে হবে একদম জন্মের সময় থেকেই। সময় পেলেই যে কোনো সুযোগ খুঁজে, উপলক্ষ খুঁজে ভালো এবং সুন্দর উপদেশ দিতে হবে। তারপরে তারপরে দেখুন স্নেহের পরশে প্রতিপালন, এই জিনিসটা আর বলার দরকার নাই, কারণ আমরা সবাই সন্তানকে স্নেহ করি। তারপরে হচ্ছে মমতা দিয়ে বড় করি, সেটা আসলে আর আলাদা মানে ইসলামিক দৃষ্টিকোণ ভঙ্গিতে আলোচনা করার কিছু নাই। তারপরে হচ্ছে প্রাথমিক জ্ঞান দান করা, এটা একদম দুনিয়াবি যে জ্ঞান দরকার, ইসলামী যে জ্ঞান দরকার সব জ্ঞান তাদেরকে দেওয়া। পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত করা, এটা এটা বাবা মারই করতে হবে, তাকে অভ্যস্ত করাতে হবে। সেই জিনিস যদি না হয় ছোটবেলা থেকে, বড় হলে দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলো আর হয়ে ওঠে না। সৌজন্যবোধ শিক্ষা দেওয়া এটা অনেক বড় একটা বিষয়। বাচ্চাদের যে ক্যারেক্টার, তারা মানুষের সাথে আচার ব্যবহার, কেউ আসলে সালাম দেওয়া সব সময়। আপনি সিঁড়ি দিয়ে নামছেন, একজন মুরব্বী আসছে, বাচ্চাকে তখন বলেন যে সালাম দাও আঙ্কেলকে। লিফট দিয়ে উঠছেন, তখন একজন মুরব্বী প্রবেশ করছে, আপনি তাকে বলেন যে তুমি সালাম দাও। শিখান, আপনি কথায় কথায় শিখান। ঠিক আছে, কোথাও যাচ্ছেন আপনি বলে দেন যে তুমি যখন ঘরে ঢুকবা সবাইকে আগে সালাম দিবা। ঠিক আছে, তারপরে জিজ্ঞেস করবা, এই সৌজন্যবোধ শিক্ষা দেওয়া, এই জিনিসগুলো ছোটবেলা থেকেই করতে হবে, হঠাৎ করে বড় হয়ে এইগুলো কখনো হয় না। উন্নত মন মানসিকতা গঠনের চেষ্টা করতে হবে, ব্যবহারিক শিক্ষাদান। অনেক মেয়ে আছে দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে যায়, রান্নাঘরে কখনো যায় নাই এবং কিছুই করতে পারে না। তো ঠিক আছে, এটা যদিও মানে বিষয়টা এমন হচ্ছে যে আপনার কাজের বউ আছে, আপনার সবকিছু সেটেল, সবকিছু ঠিক আছে, কিন্তু সব মানে টু সাম এক্সটেন্ট ব্যবহারিক কাজগুলো শিক্ষা দেওয়া, সেই জিনিসগুলো জরুরি। একটা ছেলের যে যে জিনিসগুলো জরুরি, নিজের কাপড় নিজে ইস্ত্রি করতে পারা, নিজের যে বিষয়গুলো, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে, যে জিনিসগুলো দরকার হয়, ঠিক আছে, একজন ছেলের জন্য বা একজন মেয়ের জন্য, সেই জিনিসগুলো বাবা মার শিক্ষা দেওয়া উচিত ছোটবেলা থেকেই আস্তে আস্তে। তারপরে হচ্ছে ইসলামী অনুশাসনে জ্ঞান দান। এই জিনিসগুলো এটা খুব জরুরি। ছোটবেলা থেকে অনেকে আমরা মনে করি ও বড় হলে তারপরে নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অ্যাডাল্ট হলে হচ্ছে নামাজ ফরজ হয় মূলত। কোনো নাবালকের উপর ইসলামের কোনো কর্তব্য, ইসলামের কোনো দায়িত্ব তার উপর প্রযোজ্য হয় না।
তো একটা মানুষ সাবালেগ হইতে হইতে কত বছর হয়ে যায়, আপনার প্রায় 12 বছর 13 বছর হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর থেকে নামাজের কথা বলতে, 10 বছর থেকে দরকার হয় প্রহার করতে যদি তার অভ্যস্ততা না চলে আসে। তো তার মানে হচ্ছে কত আগে থেকেই হচ্ছে আপনার কি করতে হবে, নামাজের কথা বলতে বলা হয়েছে। কিন্তু আপনি কি করেন, 4 বছরের বাচ্চাকে কিন্ডার গার্ডেনে দেন, নার্সারিতে দেন, স্কুলে পাঠান, 4 বছর 5 বছর বয়সে স্কুলে না গেলে বকা দেন, তারপরে মারধরও করেন, অনেক কিছু করেন, তার উপর এমন প্রেসার দেন, এটা নামাজের ব্যাপারে আপনি গাফিলতি, নামাজ পড়ান না, ও ছোট মানুষ এখনো, কিন্তু আবার ওকে স্কুলে পাঠাচ্ছেন। ঠিক আছে, অথচ উচিত ছিল আপনি আগে নামাজ শিখাবেন, সবকিছু শিখাবেন, ইসলামী জিনিসগুলো শিখাবেন, স্কুল ওইটা হচ্ছে অপশনাল বিষয়। ও হোক 6-7 বছর হোক, পরে স্কুলে যাবে, এখনই 4 বছর বয়সে স্কুলে যাওয়ার কিছু নাই। মানে এমন না যে পাঠাতে পারবেন না, ইসলামী দৃষ্টিকোণ থেকে সমস্যা, এটা বলছি না। আমি বলছি যে এমন একটা পরিবেশ তৈরি করেন বাসার, যে প্রথম 7 বছরে, প্রথম 6 বছরে সে একদম ওই সময়ের মধ্যে কোরআন পড়তে পারে সুন্দর করে, অনেকগুলো সূরা মুখস্থ, অনেকগুলো দোয়া মুখস্থ করে, ইসলামের যে বিষয়গুলো তার জানা দরকার সব তার জানা হয়ে গিয়েছে, নামাজের অভ্যস্ততা চলে আসছে, এই 6-7 বছর পর্যন্ত এগুলো করে ফেলেন। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আপনি অন্য দিকে দেন। কিন্তু যখন আপনি স্কুলে দিবেন, দেখবেন যে ওই ঝামেলা, এমন ঝামেলা শুরু হবে, এটার পর ওইটা, ওইটার পর ওইটা, ওই ব্যস্ততা এই ব্যস্ততা, তখন দেখা যাচ্ছে যে আপনি আলাদাভাবে সময় নাই। তখন আপনার 15 বছর 16 বছর বয়সে আপনি একজন কোরআন টিচার দিবেন, যে এখন তো এসএসসি পরীক্ষার পরে একটু কোরআন পড়ো, কোরআন পড়া শিখো, কোরআন পড়া শিখো নাই। তখন দেখবেন ওর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, দিছেন ও পড়তেছে না, পড়তেছে কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, এরকম হবে আর কি। তো এইটা কারণ হচ্ছে আপনি প্ল্যানটা ঠিক মতো করতে পারেন নাই। সমতা বিধান করা এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। ছেলে হোক মেয়ে হোক, মানে ভালোবাসার ক্ষেত্রে, আদরের ক্ষেত্রে, আহ অনেকগুলো সন্তান থাকলে সবার মধ্যে সেই সমতা বিধান করা এটা জরুরি। ঠিক আছে, আপনি একজনকে বেশি ভালোবাসবেন, আরেকজনকে ভালোবাসবেন না, তো সেই জিনিসগুলা যেন না হয়। সব প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বিবাহ প্রদান করা, এবং বিধবা বা তালাকপ্রাপ্তা যদি কন্যা থাকে তাদের আশ্রয় দান করা, সেটাও বাবা মার কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে, যাই হোক, এই বিষয়গুলো হলো একটা পার্ট। খুব দ্রুত আর একটা পার্ট বলি, সেটা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য জানার আগে পিতামাতার মর্যাদা ও সম্মান ইসলামের দৃষ্টিকোণ থেকে, এটা তো আমরা সবাই জানি। আসলে এখানে পিতামাতার পায়ের নিচে জান্নাত, তারপরে হচ্ছে পিতামাতার সেবা জিহাদে গমনের চাইতে উত্তম। তারপরে আহ মায়ের সেবার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন যে আমার সেবা পাওয়ার বা আমার ভালো ব্যবহার পাওয়ার সর্বাধিক হকদার কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। 3 বার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা, তারপরে তিনি বললেন তোমার পিতা। তো হাদিসের মধ্যে আছে ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের দু পায়ের মাঝে। তো তোমার দু পায়ের নিচে। তো এই জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে আহ পিতা মাতার গুরুত্ব বুঝতে হবে, মানে তাদের সেবা করার গুরুত্ব বুঝতে হবে। এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনার সন্তানকে আপনি বড় করছেন এই বলে, মানে আপনি খুব লালন পালন করে বড় করছেন, কষ্ট করে বড় করছেন, আর এই জন্যই যে আপনাকে সে বড় হয়ে আপনার সেবা যত্ন করবে বা আপনার প্রতি জীবন উৎসর্গ করে দিবে, এটা হবে না, হয় না। মানুষ বড় হয় তার ভালোবাসার পরিধিও বাড়ে। ঠিক আছে, আপনি যখন একটা সন্তান যখন ছোট, আপনি তাকে আদর করতেছেন, আপনার কাছেও যেমন, ঠিক আছে, আপনাকে যদি বলা হয় আপনার বাবা মা ইম্পর্টেন্ট না আপনার সন্তান ইম্পর্টেন্ট, আপনি অবশ্যই বলবেন আপনার সন্তান ইম্পর্টেন্ট। ঠিক, ও যখন বড় হচ্ছে, ওর ওয়াইফ হচ্ছে, ওর সন্তান হচ্ছে, ঠিক আছে, তখন ওর সন্তান ওর কাছে অত বেশি ইম্পর্টেন্ট, আপনি তত ইম্পর্টেন্ট না। তখন সামান্যতম স্ত্রী, পরিবার, সন্তান এগুলো একদিকে যদি চলে আসে আর বাবা মা আরেকদিকে যায়, তখন নর্মালি সন্তান স্ত্রীর সন্তানের দিকে চলে আসে, বাবা মাকে ভ্রুক্ষেপ করে। মানে হয়তো বাস্তবতার দিকে তাকিয়ে পারে না, অথবা বিভিন্ন কারণে পারে না। কিন্তু তার মধ্যে যদি সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা থাকে, সে যদি এই হাদিস জানে, সে যদি আল্লাহর বিধান জানে, তাহলে সে কখনো পিছপা হবে না। সে কখনো তখন আর তার সে যাই হোক দুনিয়ার সঙ্গে যুদ্ধ করবে তার বাবা মার জন্য। ঠিক আছে, তখন তার স্ত্রীর কারণে সে আর বাবা মাকে ভুলে থাকবে না, বা ওইটা এটা অসম্ভব তখন। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, হাদিসের মধ্যে আছে রিদার রব্বি ফি রিদার ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। তারপরে পিতামাতার দোয়া নিঃসন্দেহে কবুল হয়। তারপরে পিতামাতার অবাধ্যতা শিরকের পরে মহাপাপ। পিতামাতার অবাধ্য সন্তানের কোনো সৎকর্ম কবুল হয় না, হাদিসের মধ্যে এটাও আছে সালাসুন লা ইউকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামাতি সরফুন ওয়ালা আদলুন নাকুন ওয়া মান্নানুন ওয়া মুকাযযিবুন বিকদর।
তিনজন ব্যক্তির কোনো দান সৎকর্ম আল্লাহর কাছে কিয়ামতের দিন কবুল হবে না, এগুলো আল্লাহ গ্রহণ করবেন না। এক, পিতামাতার অবাধ্য সন্তান। দুই, খোটা দানকারী, কোনো কিছু দিয়ে আবার খোটা দেয় যে। আর হচ্ছে আপনার তাকদিরে অবিশ্বাসী, মুকাদ্দিবুন বিল কদর, তাকদিরে যে অবিশ্বাস করে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন আসি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব, দায়িত্বগুলোর মধ্যে প্রথমত হচ্ছে পিতামাতার একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে একটা উসুল মনে রাখি, শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত পিতামাতা যে আদেশ করেন সেগুলো মানা সন্তানের জন্য দায়িত্ব, এটা ফরজ। ঠিক আছে, বাবা মা যদি এমন নির্দেশ দেন যেই নির্দেশটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ না, তাহলে আপনার সেটা করতে হবে। ঠিক আছে, এটা এটা কারণ বাবা মা যদি এমন কিছু বলে যে শরীয়ত বিরোধী, যেমন বাবা মা বলছে দাড়ি রাখা লাগবে না, আপনার এটা শুনতে পারবেন না, আপনার এটা রাখতে হবে। বাবা মা বলছে এখন পর্দা করা লাগবে না, তোমার এখন এই মেকআপ টেকআপ হিজাব টিজাব এগুলো করতে হবে না, তোমার কলেজ থেকে তাহলে সমস্যা হবে, এই বাবা মার এইসব কথা শোনা যাবে না। এই তোমার সামনে পরীক্ষা আছে, অনেক পড়তে হবে, এখন কি করা লাগবে না, এখন তোমার নামাজ পড়া লাগবে না, সকালে ঘুমাও পরে উঠে নামাজ পড়ো। অথবা এখন তোমার রোজা রাখা লাগবে না, রোজা রাখলে তোমার পরীক্ষা দিতে কষ্ট হয়ে যাবে, এই এখন রোজা রাখা লাগবে না। এই জিনিসগুলো কোনো কিছুই শোনা যাবে না বাবা মার কাছ থেকে। বললেও তাদেরকে মানে হাম্বলি তাদেরকে কি করতে হবে, উইথ রেসপেক্ট তাদেরকে বলতে হবে যে না এটা করতে হবে, যেহেতু এটা আল্লাহর হক, আল্লাহর বিধান, এটা এটা বাবা মার বললেও এটা কিছু যায় আসে না। কিন্তু এই ছাড়া বাবা মা যদি এমন নির্দেশ দেন যেটা জায়েজ, শরীয়তের দৃষ্টিতে নিষেধ কিছু না, তাহলে সেটা মানতে হবে। ঠিক আছে, এটা মানতে হবে। এখন পিতামাতা যদি মুশরিক হয় সেই ক্ষেত্রে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আমরা অনেকগুলো হাদিস জানি, অনেকগুলো ঘটনা জানি সাহাবীদের, যে বাবা মা মুশরিক ছিল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে খারাপ ব্যবহারের নির্দেশ দেন নাই, বরং সেই সময় পর্যন্ত তাদের প্রতি নির্দেশ ছিল যে কি করতে হবে। হ্যাঁ, তারা শিরিক করা যাবে না, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, যাই হোক, এরকম অনেক ঘটনাগুলো আছে। এখানে এক কথায় যেহেতু খুব সংক্ষেপে বলতে হচ্ছে, দেখুন পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য সমূহ, এক নাম্বার হচ্ছে সদ্ব্যবহার। সদ্ব্যবহার করা, সদ্ব্যবহার কাকে বলে এটা তো আর, সেটা তো আলাদা ব্যাপার। এটা তো একটা জিনিস আহ, কোরআনের ভাষা থেকে বোঝা যায়, যেখানে সেখানে বলা হয়েছে যে তাদের সামনে নম্রভাবে কথা বলতে, কর্কশ ভাষায় ভাষায় কথা বলা যাবে না। এবং তারা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তাদের সামনে শব্দটাও বলা যাবে না। আমরা অনেক সময় হয় না যে আহ আমাদের একটা জিনিস করতে বলা হচ্ছে, আমরা বলতেছি রাখো তো, এই শব্দটাও করা যাবে না। তাদের সাথে ঝগড়া করা, তাদের উপর দিয়ে জোর গলায় কথা বলা, তাদেরকে ঝাড়ি দেওয়া, বকা দেওয়া, এটা তো প্রশ্নই ওঠে না, এটা তো প্রশ্নই ওঠে না। তো সদ্ব্যবহার মানে হচ্ছে তাদের সঙ্গে আপনি যে বিষয়ে দ্বিমত, তারা আপনাকে অন্যায় কথা বলতেছে, তারপরেও আপনি নরম ভাবে তাদেরকে বুঝাইতে হবে, এটা হচ্ছে সদ্ব্যবহার। আপনি চিৎকার চেঁচামেচি করে বাবার সাথে কথা বলতে পারবেন না, বাবা মার সাথে অসম্ভব। সেবা যত্ন করা, তারা অসুখ বিসুখ হলে তাদের সেবা শুশ্রূষার ব্যবস্থা করা, তারা যে কোনো সময় ডাকলে সাড়া দেওয়া, এমনকি নামাজের মধ্যেও যদি ডাকে আপনি সাড়া দিবেন তাদের কথায় সেই সময়। ঠিক আছে, মানে যদি এমন হয় যে আপনার কি বলে মানে নামাজের সময় আছে, আপনি আবার পড়ে নিতে পারবেন, তো এই সময় বাবা মার, এটা ডিপেন্ড করতেছে আসলে ইসের উপর, যে তারা ধরেন খুব নিডি অসুস্থ অবস্থায় আছে অথবা বৃদ্ধ অবস্থায় আছে, তো সেই সময় আপনি দেখতেছেন ডাকতেছে, তো সেই অবস্থা আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন। আর যদি এমন হয় যে না এমনি ডাকতেছে, ওইটা অত জরুরি বিষয়টা আপনি বুঝতে পারতেছেন এবং আপনি না গেলেও মন খারাপ করবেন না, বা এটা একটা ইমার্জেন্সি বিষয়টা, আপনি 2 মিনিট পরে গেলেও সমস্যা নাই, তো সেই সময় নামাজ পরিপূর্ণ করবেন। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করা, আহ বাবা মার জন্য, বাবা মার প্রতি খিদমত করা, আদব ও সম্মান করা, আনুগত্য করা, আর্থিক সহায়তা দান, ক্ষমা প্রার্থনা, দোয়া করা তাদের জন্য। আহ তাদের মৃত্যুর পরে তাদের যে ওসিয়ত আছে, ঋণ আছে, সেগুলো পুরো আদায় করে দেওয়া। ঠিক আছে, এবং এমনকি তাদের পিতামাতার, আমাদের পিতামাতার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যদি থাকে তাদের মৃত্যুর পরে তাদের অবর্তমানে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটা জরুরি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, এই বিষয়গুলো খুব সংক্ষেপে বললাম। এই বিষয়গুলো অলরেডি আমরা সবাই জানি। আর এটা যেহেতু বাচ্চাদের ক্লাস না, বাচ্চাদের ক্লাস হলে আবার এই বিষয়টা বেশি ফোকাস করতাম আমরা। তো
যেহেতু এখানে আমরা যারা আছি সবাই অ্যাডাল্ট এবং আশা করি মানে অধিকাংশই যারা হচ্ছে প্যারেন্টস। তো এই জন্য প্যারেন্টসদের যে কর্তব্য দায়িত্ব সেটা একটু বেশি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বাচ্চাদের ক্লাস হলে আবার ওই জিনিসটা আলোচনা করা হতো, যেহেতু এখানে সেটা নাই। তো যাই হোক, এই বিষয়টা খেয়াল করবেন আপনারা। আর সময় শেষ হয়ে গিয়েছে। আপনারা আবার নেক্সট ক্লাসে জয়েন করবেন ইনশাল্লাহ। সময় খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। দোয়া করবেন সেজন্য সবাই। আর কি আর করার, আমাদের তো মানে খুব বেশি করারও কিছু নেই। আপনারা যার যার জায়গা থেকে দোয়া করবেন এবং মাজলুমের পাশে থাকা এটা অনেক বড় একটা জিনিস। লিস্ট মানে কোনো ক্ষেত্রে কোনো আচরণে কারো কোনো কথায় কোনো কিছুতে যেন জালেমের সহযোগী না হই, এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। ঠিক আছে? জুলুমের সহায়তা করা এটা খুব খারাপ জিনিস। আর একটু আগে হাদিস দেখলেন যে মাজলুমের দোয়া এটা কোনো ছাড়াই কবুল হয়ে যায় আল্লাহর কাছে, কোনো পর্দা থাকে না। তো যারাই অত্যাচারিত হচ্ছে তারা তো সবাই অন্তর থেকে তাদের বদদোয়া আসতেছে বা দোয়া আসতেছে, এটা সরাসরি আল্লাহ কবুল করে নিচ্ছেন। হ্যাঁ, হয়তো এর কনসিকুয়েন্স একটু পরে আসবে ইত্যাদি, কিন্তু এটার অবশ্যই এটার বিহিত হবে। তো আমরা যেন ওই কাতারে না যাই। ঠিক আছে? আপনি হয় মাজলুমের সহায়তা করবেন, না পারলে এটলিস্ট জালেমের জুলুমের কোনো সহায়তা করব না। কোন ধরনের বায়াসনেস যেন না থাকে। ঠিক আছে? জাস্ট আমি আপনার পারিবারিকভাবে আপনি একটা পলিটিক্যাল পার্টি করেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সিচুয়েশন আছে। আপনি সেই পলিটিক্যাল পার্টির কারণে ওইটা যেহেতু সবাই করেন, ওইটার প্রতি আপনার একটা সফট কর্নার আছে। এখন তার সব জুলুম আপনি মেনে নিবেন, এটা কখনো হতে পারে না। এটা কোন মানুষের কাজ হতে পারে না। তো যাই হোক, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এই আরকি। আপনাদের রেকর্ডিং এবং পিডিএফ এগুলো দিয়ে দেওয়া হবে। নেটের অবস্থা যদিও খুবই দুর্বল, তারপর চেষ্টা করব দ্রুত আপলোড করে দেওয়ার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।